হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব সরিষা দিয়ে সজনা আলুর তরকারি। তো এটা খেতে খুবই টেস্টি হয়, তাই আমি মাঝে মাঝে এটা করি, বিশেষ করে গরম আসলে এটা মাঝে মাঝেই করা হয়। তো এটার জন্য প্রথমে আমি নিয়ে নেব সজনা, আলু এবং টমেটো আমি কিউব কিউব করে কেটে রেখেছি। সজনাগুলো ছালগুলো ছাড়িয়ে নিয়েছি, আলুগুলো ছালগুলো ছেড়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আমি নেব সরিষা পেস্ট। সরিষাটা আমি 2টো লঙ্কা এবং একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। আমি সরিষা এখানে নিয়েছি 1.5 চামচ সরিষা। তো আমি পেস্ট করে নিয়েছি। এখন আলুগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম। তো আমি আগে আলুগুলোকে ভেজে নেব। একটু সরিষার তেল দিয়ে রান্নাটা করব আমি। তো আমি এর ভিতরে যতটুক আমার পরিমাণ মতো লবণ এবং হলুদ লাগবে তা দিয়ে দিয়েছি। দিয়ে আমি আলুগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো আলুগুলো একটু ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেব সাজনাগুলো দিয়েও আমি এরকম ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে সাজনাগুলোও ভাজা হয়ে যায়। তা আমি একটু ঝাল পছন্দ করি, তার জন্য আমি একটু কাঁচা লঙ্কা তো দিয়েছি, এখন মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। মরিচ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে সব মশলার সাথে এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো এর জন্য আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি এগুলো। তো এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একটু জল দিয়ে দেব। জল দিয়ে এরকম নাড়াচাড়া করে নেব। তো যখন একটু ঝোলটা ফুটে উঠবে, ঝোলটা ফুটে উঠলে এই পর্যায়ে আমি দিয়ে দেব সরিষা বাটাটা। সরিষা বাটাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব ভালো করে। এখন এটাকে আমি জাল হতে দেব। তো আমি কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি মিনিট 5-এর জন্য হালকা আঁচে ঢাকা দিয়ে দেব। তো মিনিট 5 পরে আমি ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেখে নেব। আমি একটু গা মাখা রাখবো, এর জন্য ঝোলটা আরেকটু শুকিয়ে নেব। যারা ঝোলটা একটু বেশি রাখবে তারা এরকমভাবে নামাতে পারো। তো আমি এই পর্যায়ে একটু চিনি দিয়ে দিচ্ছি, হাফ চামচের একটু কম একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে পরে একটু টেস্টটা আসে, এর জন্য আমি চিনি দিলাম। তোমরা না চাইলে নাও দিতে পারো। তো এভাবে আমি ঝোলটা আরেকটু শুকিয়ে নেব, এটার জন্য একটু জাল দিয়ে নিচ্ছি। যখন একটু এরকম শুকনো হয়ে আসবে ঝোলটা, তখন আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল আমার আলু সজনার সরিষা দিয়ে তরকারি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো আজকের মতো আমি এখানেই আসছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে এখানেই আসছি। টাটা।